পুরো পৃথিবী জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। এবার আর শুধু হামাস আর ইসরায়েলের যুদ্ধ নয়, পুরো দুটি গোষ্ঠীর যুদ্ধ, যার এক প্রান্তে রয়েছে ইরান, হামাস, হুতি, হিজবুল্লাহ সহ আরব বিশ্ব, অন্যদিকে আমেরিকা ও ইসরায়েলের মতো গোষ্ঠীরা। এ যুদ্ধে যদি আমেরিকার সঙ্গে ইরানের বা তার অন্য কোনো প্রক্সি বাহিনীর যুদ্ধ লেগেই যায়, তাহলে পুরো দমে যুদ্ধে লেগে পড়বে ইরানের সশস্ত্র গোষ্ঠীরা। তবে ইরানের পক্ষ নিয়ে আরব বিশ্ব যুদ্ধে না জড়ালেও ইরানের পক্ষেই অবস্থান নিবে আরব দুনিয়া। আর আমেরিকার সঙ্গে যদি ইরানের যুদ্ধ লেগেই যায়, তাহলে গোটা পৃথিবী কেঁপে উঠবে। একের পর এক পরমাণু যুদ্ধও বেঁধে যাওয়ার আশঙ্কা রয়েছে এই যুদ্ধে। ইরান জানিয়েছে ইসরায়েলকে চরম শিক্ষা দিতে এবার আমরা অ্যাটাক করব। এদিকে যে কোনো পরিস্থিতির জন্য মার্কিন সেনাদের তৈরি থাকার নির্দেশ দিয়েছে জো বাইডেন। এতেই বোঝা যাচ্ছে ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ আসন্ন। তবে আমেরিকার সঙ্গে যদি যুদ্ধ নাই বাদে ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ আসন্ন, আর এ যুদ্ধ যদি ইসরায়েলের সঙ্গে ইরানের বেঁধেই যায়, তাহলে ইসরায়েলকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট। এ যুদ্ধে শুধু ইরান একাই নয়, তার সঙ্গে থাকবে তার অন্যান্য প্রক্সি বাহিনীরাও। অন্যদিকে আমেরিকার সঙ্গে থাকবে পশ্চিমা দেশ, ন্যাটোভুক্ত দেশগুলো। বিশ্বের অন্য প্রান্তেও বাজছে আরেকটি যুদ্ধের দামামা, আর সেটি হচ্ছে বাংলাদেশ, ভারত ও চীন। একদিকে ভারতে হামলা চালাতে মুখিয়ে উঠেছে চীন, অন্যদিকে ভারত ও বাংলাদেশের সীমান্তের জেরে কঠোরপন্থী হিন্দুত্ববাদ মোদী সরকারের সঙ্গে বাংলাদেশের যুদ্ধের আশঙ্কা। এ যুদ্ধে যদি বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধ বেঁধেই যায়, তাহলে চীনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা পেতে পারে বাংলাদেশ, এবং পাকিস্তান তো থাকবেই। পূর্বশত্রুতার জেরে এবার বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার আশঙ্কা। এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই জানিয়ে দিব এই সংবাদগুলোর শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব ইরান বিশ্বকে বিস্মিত করে দেবে বলে আইআরজিসি কমান্ডারের হুঁশিয়ারি। এদিকে গাজায় দুদিনে ইসরায়েলের ২০ সেনা নিহত। এরপরেই জানাবো এবার যুদ্ধে ব্যর্থ হতে পারে ইসরায়েল, ইরানের পক্ষে দাঁড়ালো আরব বিশ্ব। এদিকে লাদাখ সীমান্তে চীনের ড্রাগন ফৌজের মহড়া, সতর্ক ভারতীয় সেনা, যুদ্ধের প্রস্তুতি চীনের। এবার কঠোরবাদী হিন্দুত্ববাদ মোদী সরকারকে নাকানি চুবানি খাওয়াবে চীন। এবং সর্বশেষ জানাবো শুভেন্দুর হুঙ্কার, বাংলাদেশকে জবাব দিতে ৫ থেকে ৭টি ড্রোনই যথেষ্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আপনি যদি সকল নিপীড়িত, নির্যাতিত জনগণের পক্ষের লোক হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টস বক্সে ইয়েস লিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ইরানের প্রতিরক্ষা দেশটির সশস্ত্র বাহিনীর সক্ষমতার, বিশেষ করে বিমান প্রতিরক্ষা এবং নৌ যুদ্ধক্ষেত্রে উচ্চতর অবস্থানের প্রশংসা করেছেন ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে। দেশটির সেনাবাহিনীর কমব্যাট অর্গানাইজেশনে প্রায় ১০০০ উন্নত মানববিহীন বিমানবাহী যান যোগদানের প্রক্রিয়া উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন। তিনি বলেন, আজ কমব্যাট অর্গানাইজেশনে যোগদানকারী ড্রোনগুলি ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনীতে এমন সক্ষমতা তৈরি করেছে যা প্রয়োজনে আকাশকে তার নিয়ন্ত্রণে আনতে এবং শত্রুদের উপর মারাত্মক আঘাত করতে সক্ষম। তিনি ইসলামী প্রজাতন্ত্রের নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যের উপর জোর দেন, যেখানে খামেনি মুসলিম জাতিকে তাদের প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক সরঞ্জাম দিয়ে যথাযথভাবে সজ্জিত করার জন্য প্রতিরক্ষা শিল্পের কর্তব্যের উপর জোর দিয়েছেন। নাসির জাদে বলেন, বিভিন্ন সামরিক মহড়ার সময় প্রদর্শিত অস্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতার খুব সামান্য অংশই ছিল। তিনি বলেন, আমাদের কাছে এমন সব অস্ত্র রয়েছে যা বিশ্বকে আশ্চর্য করে দিবে, যা প্রয়োজনে আমাদের সশস্ত্র বাহিনী মোতায়েন করবে, এবং যুদ্ধের জন্য আমাদের সশস্ত্র বাহিনী সবসময় প্রস্তুত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গাজায় ২ দিনে ইসরায়েলের ২০ সেনা নিহত। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা গত ২ দিনে গাজা উপত্যকা ইসরায়েলের অন্তত ২০ জন সেনাকে হত্যা করেছে। গাজায় ইসরায়েলি সেনাবাহিনী যে নিপীড়নমূলক হামলা ও অভিযান চালাচ্ছে, তার প্রতিশোধ হিসাবে হামাসের যোদ্ধারা এই হামলা চালিয়েছে বলে জানা গেছে। দিকে দিকে যখন শোনা যাচ্ছে হামাসের আর কোনো
সামর্থ্য নেই ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সে সময় এমন খবর সামনে এলো। সন্ধ্যায় হামাসের সামরিক শাখা ইয়াজদিন আল কাসাম ব্রিগেডের এক বিবৃতিতে জানানো হয়, গাজার উত্তরাঞ্চলে দিনের শুরুতেই 5 ইসরায়েলি সেনাকে হত্যা করা হয়েছে। এর আগের দিন রবিবার যুদ্ধ বিধ্বস্ত গাজা অঞ্চলে আরও 15 জন ইসরায়েলি সেনার প্রাণহানি ঘটে। তবে ইসরায়েল সরকার 4 জন স্টাফ সার্জেন্ট সেনা সদস্য নিহতের বিষয়টি স্বীকার করেছে। হামাসের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বিবৃতিতে বলা হয়, হামাসের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে গুণগত আক্রমণ চালিয়ে যাচ্ছে, যা ইসরায়েলের ব্যর্থতাকে স্পষ্টভাবে তুলে ধরছে। ইহুদিবাদী সেনাবাহিনী প্রতিনিয়ত আমাদের আক্রমণের মুখে ক্ষতির সম্মুখীন হচ্ছে, তাদের যুদ্ধযান ধ্বংস হচ্ছে এবং তাদের কোনো লক্ষ্যই অর্জিত হচ্ছে না। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানায়, গাজার স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে সরাসরি সংঘর্ষে আরও 4 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। আরব বিশ্বের মোট আয়তনের মাত্র 0.17% এবং মধ্যপ্রাচ্যের মাত্র 0.31% জুড়ে অবস্থান ইহুদি রাষ্ট্র ইসরায়েলের, অথচ গত 7 দশক ধরে একাই গোটা অঞ্চলকে নাকানি চোবানি খাইয়ে যাচ্ছে দখলদার এই রাষ্ট্রটি। এরই মধ্যেই গাজা যুদ্ধকে কেন্দ্র করে আঞ্চলিক পরাশক্তি ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন ইহুদিবাদী বাহিনী। এবার ইহুদিবাদী ইসরায়েলকে শিক্ষা দিতে রাজধানী তেহরানের মেট্রো নেটওয়ার্কে প্রতিরক্ষামূলক সুড়ঙ্গ নির্মাণ করেছে ইরান। তেহরানের সিটি কাউন্সিল ট্রান্সপোর্ট কমিটির প্রধান জাফর তাশাকরির বরাদ্দে জানা যায়, প্রথমবারের মতো রাজধানীতে প্রতিরক্ষামূলক এ ধরনের সুড়ঙ্গ নির্মাণ করা হচ্ছে। ইরানি এই কর্মকর্তা জানান, সুড়ঙ্গটি 2টি মেট্রো স্টেশনের মধ্যে স্থাপন করা হবে এবং সরাসরি হাসপাতালের সঙ্গে যোগ থাকবে। এমনকি প্রতিরক্ষামূলক সুড়ঙ্গের আওতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সংযুক্ত থাকবে বলেও জানান জাফর তাশাকরি। জানা যায়, শহরের কেন্দ্রের কাছে নির্মিতব্য সুড়ঙ্গটি তেহরানের মেট্রোর একটি স্টেশনকে ইমাম খামেনি হাসপাতালের সঙ্গে সংযুক্ত করবে। ইরানের নির্মিতব্য এই সুড়ঙ্গ প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসাবে কী ধরনের সুবিধা থাকবে তা বিস্তারিত জানানো হয়নি। লাদাখ সীমান্তে চীনের ড্রাগন ফৌজের মহড়া, সতর্ক ভারতীয় সেনারা, যুদ্ধের প্রস্তুতি চীনের। ভারতের লাদাখ সীমান্তে দেশটির বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিয়েছে চীন। পূর্ব লাদাখের প্রচণ্ড শীত ও বৈরী আবহাওয়ায় ড্রাগন ফৌজের যুদ্ধ মহড়া সেই আশঙ্কাই উস্কে দিচ্ছে। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, বরফে ঢাকা এলসির সর্বোচ্চ উচ্চতায় পিপল লিবারেশন আর্মির জিংজিয়াং সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট যুদ্ধ মহড়া সম্পন্ন করেছে। লাদাখের মতো চরম বৈরী আবহাওয়ায় যুদ্ধক্ষেত্রে নিজেদের প্রস্তুত করতেই এই অনুশীলন করছে জিংঝোয়ান সেনা কমান্ডো। এই খবর সামনে আসতেই ভারতীয় সেনারা সতর্ক অবস্থান নিয়েছে। 2020 সালের গালোয়ান ঘাঁটিতে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘাতের ফলে দুই দেশের বহু সেনা নিহত হয়। এরপর সীমান্তের পরিস্থিতি শান্ত করতে 4 বছর ধরে দফায় দফায় বৈঠক করে দুই দেশের সেনা কমান্ডাররা 2024 সালের অক্টোবর মাসে সমঝোতার মধ্যে এলসি থেকে সেনা সদস্যদের সরিয়ে নেয় দুই দেশ। সাময়িকভাবে চীন সেনা পিছিয়ে নিলেও বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে আশঙ্কা করছে ভারতের বিশেষজ্ঞ মহল। ইন্ডিয়া টুডে আরও বলেছেন, পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্রে ভীষণ খারাপ আবহাওয়া সেনাবাহিনীকে প্রস্তুত করে নিতে মহড়া চালিয়েছে পিপল লিবারেশন আর্মির জিংঝোয়ান সেনা কমান্ডোর একটি রেজিমেন্ট। চীনা সেনারা অস্ত্রশস্ত্র হাতে যুদ্ধ অনুশীলনের পাশাপাশি সেখানে সেনাদের গাড়ি, ড্রোন সহ আরও নানা অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে। শুধু তাই নয়, চরম সংকটময় অবস্থায় টিকে থাকতে শারীরিক ও মানসিক অনুশীলনও করছে চীনের সেনা রেজিমেন্ট। এবার কঠোরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীকে বুঝিয়ে দিবে চীনের মহাশক্তি। বিষয়টি সামনে আসতেই ভারত সতর্ক অবস্থায় রয়েছে। বাংলাদেশকে জবাব দিতে 5 থেকে 7টি ড্রোনই যথেষ্ট, শুভেন্দুর হুঙ্কার। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়কদের হুঙ্কারের পরিপ্রেক্ষিতে পাল্টা হুঙ্কার দিয়েছে পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাংলাদেশকে জবাব দিতে 5 থেকে 7টা ড্রোনই যথেষ্ট। এতে করে বাংলাদেশের সঙ্গে ভারতের যুদ্ধকেই উস্কে দিচ্ছে এই হিন্দুত্ববাদ কঠোরপন্থী নেতা। এ সময় তিনি বলেন, তাতেই বাংলাদেশের অবস্থা ওসামা বিন লাদেনের থেকে খারাপ হবে। কলকাতায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
ভারতের সামরিক শক্তির প্রসঙ্গ তুলেও বাংলাদেশকে কটাক্ষ করেন শুভেন্দু। তার দাবি, পশ্চিমবঙ্গের বালুরঘাটে বাংলাদেশের তরফে ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে এসব ট্যাঙ্ক বা বন্দুক নিয়ে যুদ্ধ হয় না। শুভেন্দু বলেন, ভারত এখন গোটা বিশ্বের তৃতীয় সামরিক শক্তিধর দেশ এবং অত্যন্ত দায়িত্বশীল। দুর্বল দেশকে কখনো আক্রমণ করে না। বাংলাদেশের সমন্বয়কদের নাবালক মন্তব্য করে শুভেন্দু বলেন, তারা জানে না আমাদের সেনাবাহিনী বা বিএসএফ পাঠানোর দরকার হবে না। আমরা এখন ড্রোনেই বেশি উন্নত। এ সময় এই বিজেপি বিধায়ক বলেন, ওরা বালুরঘাট সীমান্তে কাটা ট্যাঙ্ক নিয়ে এসেছে, দেশগুলোকে শ্যাওলা খারগাদা দিয়ে সাজিয়েছে, কিন্তু আমাদের ট্যাঙ্ক লাগে না, কারণ ট্যাঙ্ক দিয়ে এখন যুদ্ধ হয় না, বন্দুক দিয়ে যুদ্ধ হয় না, জনবলও লাগে না। আসলে ওরা 60 থেকে 70-এর দশকে আছে। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধাপ হয়ে যাবে।